প্রস্তাবিত বাজেটে একগুচ্ছ পণ্যে কর ভ্যাট কমানো হয়েছে। কমতে পারে গ্যাস, জ্বালানি, নিত্যপণ্য সহ নানা পণ্যের দাম। রাজস্ব আদায় ও ভোক্তার স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন অর্থ বছরের বাজেটে 20টিরও বেশি পণ্যের শুল্ক কমানোর ঘোষণা এসেছে, যার মধ্যে রয়েছে গ্যাস, এলপিজি, বিদ্যুৎ উৎপাদন জ্বালানি, এমনকি ডেইরি আর কিছু প্রসাধন সামগ্রীও। এলএনজি আমদানিতেও 15% ভ্যাট তুলে নেওয়ার প্রস্তাব এসেছে এবারের বাজেটে। ফলে গ্যাসের দাম কমতে পারে। এটি সাধারণ গ্রাহকদের জন্য একটি বড় স্বস্তি। অপরিশোধিত জ্বালানি তেলের শুল্ক 5% থেকে কমিয়ে 1% এবং অন্যান্য জ্বালানিতে 10% থেকে 3% করার প্রস্তাব রয়েছে। এতে জ্বালানি খরচ কমে শিল্প ও পরিবহন খাতে ইতিবাচক প্রভাব পড়বে। চামড়া শিল্পে ব্যবহৃত রাসায়নিক পদার্থে শুল্ক কমানোয় ঈদের আগে উপকরণের দাম কমতে পারে। শিল্পপতি থেকে সাধারণ ব্যবসায়ী সবাই পাবে এর সুফল। ধান, চাল, ডাল, ভোজ্য তেল, লবণ, চিনি, ফল, এমনকি কম্পিউটার যন্ত্রাংশ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় প্রায় অনেক পণ্যের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হচ্ছে। ইন্টারনেট সেবার উৎসে কর কমিয়ে আনায় কমে যেতে পারে ইন্টারনেট খরচ। প্যাকেটজাত তরল দুধ, বল পয়েন্ট পেন এবং বড় স্ক্রিনের কম্পিউটার মনিটরের ওপর ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থী ও তরুণরা বিশেষভাবে উপকৃত হবেন। আইসক্রিমে কমানো হয়েছে সম্পূরক কর। ই বাইকে 2030 সাল পর্যন্ত 5% ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। উইলো কাঠে শুল্ক কমায় দেশি ক্রিকেট ব্যাট হবে আরও সাশ্রয়ী। বিশেষ করে প্রান্তিক খেলোয়াড়দের জন্য এটি বিশেষ সুবিধা। কফি, ডিম থেকে শুরু করে পোল্ট্রি খাদ্য উপকরণ ও পশু খাদ্যের ওপর শুল্ক হ্রাস পাচ্ছে। আশা করা যাচ্ছে নতুন এই বাজেট একদিকে যেমন বাজারে প্রভাব ফেলবে, অন্যদিকে ভোক্তারা পাবেন খানিকটা স্বস্তি।